জানেন ভোট করলে কিচ্ছু থাকবে না, জামানত থাকবে না, অনেক জায়গায় জামানত থাকবে না। ভোট করলে 3টা সিট পাইবেন না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে না। এক জনসভায় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জামাতের উদ্দেশ্যে বলেন, একলা নির্বাচন করলে 3টা সিটও পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে। প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই তাদের। পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও ডিসি চলে তাদের কথাই, প্রশাসনও চলে তাদের কথাই। তিনি আরো বলেন, বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশনে দেখা যাবে। সমস্ত প্রশাসন দখল করে বসে, একটা লোক নাই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, উনারা নির্বাচন দিব আজকা গিয়া কালকে, পরশু গিয়া শুক্রবার। তারা মনে করতেছে ইলেকশন যদি না দেওয়া লাগে, না ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন কয়রা ছাড়বো। তিনি বলেন, নির্বাচনে 3টা সিট পাইতো না, কিন্তু ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুইলা বড় বড় কথা কয়। বুধবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার জুড়ি ইউনিয়ন বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্যে তিনি এসব কথাই বলেন। থাকবে না, জামানত থাকবে না, অনেক জায়গায় জামানত থাকবে না। ভোট করলে 3টা সিট পাইবেন না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে। ফজলুর রহমান বলেন, এদেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে, আমরা বাঁচিয়ে রাখবো। রাজাকারের হাতে এই দেশ ছেড়ে দিব না। আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবে, ভুলে যান। আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব, এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। জনসভায় অ্যাডভোকেট ফজলুর রহমান জামাতের উদ্দেশ্যে বলেন, একলা নির্বাচন করলে 3টা সিটও পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে। প্রশাসন দখল করে বসছে, 2%ও লোক নাই তাদের। পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও ডিসি চলে তাদের কথাই, প্রশাসনও চলে তাদের কথাই। ফজলুর রহমান আরো বলেন, আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানেরা আইছে। এরা কারা? যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে। মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আল বদর ছিল। তৌহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন? মারেন, আমার কপালেও মারেন। কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।